নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি, আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। এটি তৈরি করা খুবই সহজ, অথচ গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে রান্নাটি শুরু করে নেওয়া যাক। রান্নাটি করার জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের কাঁচকলা ও দুটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে এইগুলোকে লবণ হলুদ দিয়ে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি ভালো করে জল ঝরিয়ে এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এভাবে ভিজিয়ে রাখলে কাঁচকলার কষটা সম্পূর্ণ বেরিয়ে আসে আর কাঁচকলাগুলো কালো হয়ে যায় না। আর এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি 6 পিস রুই মাছ। রান্নাটা আমি রুই মাছ দিয়ে করছি, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মাছ দিয়েও করে নিতে পারেন। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি হাতের সাহায্যে সব মশলা ভালোভাবে মাছের পিসের সাথে মিশিয়ে নিয়ে মাছের পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছের পিসগুলো আমার সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তাতে সামান্য তেল গরম করে নিলাম। এবার আমি লবণ হলুদ মাখানো সমস্ত মাছের পিসগুলোকে একে একে করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে মাছগুলো পুড়ে যেতে পারে। একটু সময় অপেক্ষা করার পর নিচের দিক থেকে এভাবে হালকা সোনালি রং ধরলে আমি এগুলোকে একটি খুন্তির সাহায্যে পাল্টে দিচ্ছি। এভাবে খুন্তির সাহায্যে পাল্টে দিয়ে আমি মাছের দুদিকটাই হালকা করে ভেজে নেব। মাছের এই ঝোল বানানোর জন্য এই পর্যায়ে মাছকে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। দুদিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি মাছের পিসগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছের সমস্ত পিস তুলে নিয়ে এবার আমি একই কড়াইতে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে এগুলোকে সামান্য ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার সামান্য নাড়াচাড়া করে আমি তেলের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে এই সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা যোগ করার পর এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই সবজির সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। সামান্য কষিয়ে নিয়ে এবার আমি এই সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে সবজিগুলো ভালোভাবে মজে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। কিছুক্ষণ ঢেকে রাখার ফলে দেখুন বন্ধুরা, সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করব, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আপনারা বুঝে জল দিবেন, কারণ আলু কাঁচকলা কিন্তু অনেকটা জল টেনে নেয়। এবার ঝোলের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 5টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এইগুলোকে ঢাকা ছাড়াই রান্না করব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট রান্না করার ফলে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে এবার আমি এগুলোকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। মাছ দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমার মাছের ঝোলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। এটি তৈরি করা খুবই সহজ, তবে দুর্দান্ত খেতে হয় এই মাছের ঝোল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।